আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা, আমাকে যেখান থেকে দেখতে পাচ্ছেন দেশ এবং বিদেশ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে ধারাবাহিক পর্ব আমরা আলোচনা করব ৪১তম পর্ব। আর সূরা ইউসুফের তৃতীয় পর্ব। এই তৃতীয় পর্বের মধ্যে আলোচনা হয়েছে সেগমেন্টের মধ্যে তিনটা পার্ট রয়েছে। পরীক্ষা, এক নাম্বার হচ্ছে পরীক্ষা, একের পর এক পরীক্ষার মুখোমুখি হয়েছেন নবী ইউসুফ ও তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম। ২ নম্বর পয়েন্টে আলোচনা করা হচ্ছে আল্লাহর পরিকল্পনায় ভরসা। প্রতিবারেই তারা নিজেদের সান্ত্বনা দিয়েছেন এই বলে নিশ্চয়ই আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম। ৩ নাম্বার পয়েন্টে আলোচনা করা হচ্ছে সম্মান ও মুক্তি। আল্লাহর উপর পুরোপুরি ভরসা রাখাই আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন। ফজিলত, সেগমেন্টের পরবর্তীতে আলোচনা আসছে ফজিলত। এই সূরা ইউসুফের ফজিলত হচ্ছে, একবার এক লোক এলো নবীজির কাছে, এসে বলল, হে আল্লাহ রাসূল, আমাকে কোরআন পড়িয়ে দিন। নবীজি তখন তাকে বললেন, যেই সূরাগুলোর শুরুতে আলিফ লাম রা আছে সেগুলো থেকে ৩টা পড়ো। আবু দাউদ ১৩৯৯, ইবনু হিব্বান ৬১৮৮ সহিহ হাদিস। তো সেই রকম একটি সূরাই হলো সূরা ইউসুফ। এটি একটি পরিপূর্ণ তথা কম্প্রেসিভ সূরা। এতে একদিকে যেমন আল্লাহর উপর পুরোপুরি ভরসা করার নানান উদাহরণ উঠে এসেছে, অপরদিকে এতে আছে তাওহীদ তথা অসংখ্য রবের গোলামি বাদ দিয়ে এক আল্লাহর গোলামি করার ঘোষণা। কজ অফ ইফেক্টে আলোচনা করা হচ্ছে, যে কোনো আপদ বিপদে যদি আপনি অভিযোগ অনুযোগ ছাড়া উত্তমভাবে ধৈর্য ধরা যায়, তবে আশা করা যায় আল্লাহ সম্মানের সাথে বিপদ থেকে উদ্ধার হওয়ার রাস্তা করে দিবেন। সম্মানিত অডিয়েন্স, মাই লাভিং অডিয়েন্স এবং আমার ভালোবাসার মানুষ যারা দেখতে পাচ্ছেন, আমরা এই যে এই পর্ব থেকে যে আলোচনা করেছি, আল্লাহর উপরে ভরসা রাখলে সত্যিকার অর্থে কি পাওয়া যায়? পরিত্রাণ পাওয়া যায়। এক আল্লাহর উপর আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং ঈমান আনতে হবে, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। ঈমানই শক্তি, এই জিনিসটাই আমাদেরকে এই পর্ব থেকে শিক্ষণীয়। পরবর্তী পর্বে আমরা সূরা ইউসুফের আরো অনেক ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা করব। আপনাদেরকে পরবর্তী পর্বে দাওয়াত দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।